সকল মুসলমানদেরকে জানানো যাইতেছে যে ওই দেশের পণ্য যেমন কোকাকোলা, 7 আপ, পেপসি আমরা আর খাবো না এবং কি আমরা সকলে বয়কট করব ইনশাআল্লাহ। আজকে গরমটা অনেক বেশি, পানির পিপাসা লাগছে, পানি খাওয়া লাগবে। কাজ পরে করি, সারা জীবনে কাজ করছি, আগে পানি খাই। দেখি ফোনটা, ছেলেটা একটু ফোন দেই। এমন সময় আবার কেনা ফোন লাভ দেখুন দিছে। আব্বু কি হইছে? হ্যালো আব্বু, কই তুমি? এখন আমি খেলতে যাব। চালু করে একটা কোকাকোলা নিয়ে এসো তো, চালু করি, অনেক পানি পিপাসা লাগছে। আচ্ছা তুমি চালু করে কোকাকোলাটা নিয়ে এসো। কি আনা লাগবে? কোকাকোলা। তো চল আব্বু কোকাকোলাটা দিয়ে আসি। ছাগলগুলো কত যত্ন করি, ছাগলের চেহারা দিন দিন বাজি দিয়েছে, ছাগলটা কত যত্ন। ধরত মার কোকাকোলা কাম পায় না, কোকাকোলা খাইবে। কে বাবা তুমি এরকম করে কইতেছো? আমার তো পিপাসাতে আমার মনে করে এই ছাগল টাগল দেখতে দেখতে কখন আছি, সেই সকালবেলা আছি, এখন পর্যন্ত এক গ্লাস পানি পর্যন্ত খাইনি। এই জন্য বললাম যে আব্বু তুমি একটা কোকাকোলা নিয়ে এসো, আর তুমি আমার উপর রাগ হয়ে কথা বলতেছো। মানে আপনি এটা জানেন না এটা কোন দেশের পণ্য? তুমি দাও তো আমার, এটা কোন দেশের পণ্য হয়? মানে ছোট মানুষের মতো থাকবে, এরা আমার জ্ঞান দিতেছে এটা ওই দেশের পণ্য, খাওয়া যাবে না, জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। দোস্ত তো বাপ এরকম কে? আমি ভালো কথা কইলাম, খারাপ ব্যবহারটা করলো। দোস্ত আর বাপ এনা টেরাই। এই ভাই এই কি করে না? এই ভাই, এই তুমি আমার এই পছন্দের জিনিসটা তুমি আমার হাত থেকে কাড়ে নিতেছো, এটা সমস্যাটা কি তোমার? আপনার পছন্দের জিনিস এইটা, আপনি ওই দেশের পণ্য আপনার এত পছন্দ? ওই দেশের হোক আর যে দেশের হয়, কিন্তু আমাকে ওটা খাইতে হবে। আপনি তো সেদিন একবার মাইকিং করে গ্রামে গ্রামে দোকানে দোকানে, আর আজকে আপনি নিজেই আরে ভাই, সেদিন আমি যা করছি সেটা হলো কি টিকটকে, ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য করছি, কথা বোঝেনি। কিন্তু এটা হলো আমার অন্তর থেকে করিনি, কারণ আমার অন্তর থেকে আমি কিন্তু ওইটা খাই। আপনার মতো লোকদেরকে আসলে ভালো করে শিক্ষা দেওয়া উচিত, যাতে নেক্সট টাইমে যারা ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করে আবার পরে চুরি চুরি করে খায়, এদেরকে ভালো করে যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে কখনোই এই জিনিসটা বয়কটের আওতায় থাকবে না। এই আপনাদের মতো লোক ভাইরাল হওয়ার জন্য 2 মিনিটের জন্য একটা করে ভিডিও করবেন, তার জন্য পুরো এলাকা ইয়ে করবেন, আবার আপনারাই খাইবেন, তাহলে সেদিন মাইকিং করার কি দরকারটা ছিল? আর ভাই আমি বলতেছি তো, সেদিন আমি যা করছি সেটা হলো নিজেকে ভাইরাল করার জন্য, যে আমি এখান থেকে ভাইরাল, এটা দোহাই দিয়ে আমি ভাইরাল হবো। কিন্তু এটা তো আমার প্রাণের রক্তই মিশে আছে এই জিনিসটা। কিন্তু এই যে এটা যে রক্তে মিশে আছে, আপনি যে নিজের সাথে নিজে বেইমানি করতেছেন, এটা কি বুঝতেছেন? বেইমানি মানে? বেইমানি করতেছেন না, আপনি নিজে সেদিন ভাইরাল হওয়ার জন্য করলেন, এতে তো আপনি নিজেকেই বিক্রি করে দিলেন, আপনার নিজের সাথে আপনি নিজে বেইমানি করলেন, আপনার আত্মার সাথে তো আপনি বেইমানি করলেন। আপনি যে একজন মুসলমান হিসেবে সেদিন বয়কট করলেন, 2 মিনিটের জন্য যদি ভাইরাল হওয়ার চিন্তাও থাকে, এখন 2 মিনিটের জন্য একটু ভালো করে চিন্তা করেন যে এটা আসলে উপকারিতাটা কি হচ্ছে, কার ক্ষতি হচ্ছে, নিজেরও কতটা কি হইতেছে, এটা চিন্তা করেন, পরকালের চিন্তাটাও একটু করেন। এই বিষয়টা কি সবাই এনে ভাইরাল হওয়ার জন্য টিকটকে, ফেসবুকে কেউ কেউ নিয়ে যায় বাথরুম পরিষ্কার করতেছে, কেউ কেউ নিয়ে যায় পায়ের জুতো পরিষ্কার করতেছে। তো আমি এটা আমি এই বিষয়টা নিলাম যে আমি মাইকিং করে যদি আমি ভাইরাল হতে পারি, আমার হলো এই বিষয়টা না। এটার মূল বিষয়টা হলো কি, এটা ওই দেশের পণ্য। ওই দেশের পণ্য বলতে দেশের ওখান থেকে শুধু অর্থ যোগান হয়। অনেকেই বলে যে না এটা আমাদের দেশেরই পণ্য, হ্যাঁ এটা আমাদের দেশে উৎপাদন হয়, কিন্তু এটা ফর্মুলাটা ওই দেশের, এবং টাকা যোগান আসে ওই দেশ থেকে, এবং ওই সকল দেশের লোকদের কাছ থেকে এই টাকাগুলো যোগান আসে। কারণ আপনার কাছে বিক্রি করে যে 2 টাকা লাভ হয়, এই লাভের টাকাটা আবার ওরা ওইখানে ব্যয় করে মুসলমানদের হত্যা করা। ভাই আসলে আমি এটা বুঝতে পারি না, আমি আজকে আমার মানে চোখের পর্দাটা আপনি সরে দিলেন। কারণ ভাই আসলে আমি নিজেকে ভাইরাল করার জন্য আর এই জিনিসটার জন্য আমি এতটা আগ্রহ ছিলাম, কিন্তু ভাই আসলে মূল উদ্দেশ্যটা যে কি সেটা বুঝতে পারিনি। ভাই আজ থেকে ভাইরাল হইতে চাই। হ্যাঁ ভাই, আজ থেকে আপনি আমার চোখের পর্দা খুলে দিলেন। ভাই আজ থেকে আমি নিয়ত করলাম যে আমি খাবো না, এবং কি যারা এই সব ভিডিওগুলো করে তারা কিন্তু আসলেই তারা মন থেকে এগুলো কিন্তু প্রতিবাদ করে না, তারা কিন্তু ভাইরাল হওয়ার জন্য এবং কি আরো সেই দেশের উন্নয়ন করার জন্য কিন্তু এগুলো ভিডিও করতেছে ভাই। কারণ আমরা দোকান থেকে কিনতেছি, আবার সেই দোকানে মনে করেন আবার বিক্রি হতেছে, তারা এই অসুবিধা আরো কিন্তু বেশি, যে জায়গায় ক্ষতি হওয়ার দরকার সে জায়গায় ওই দেশে আরো বেশি লাভ হইতেছে। ভাই আমরা আসলে বুঝতে পারছি ভাই। যাই হোক, আপনি আমাকে সঠিক পথ দেখে দিলেন, আপনি আমাকে ভুল রাস্তা থেকে সঠিক পথে নিয়ে এলেন ভাই। আমি কখনো এই খাবো না এই সব জিনিস, আর কখনো এই যে আজকের থেকে তবা করলাম, ঠিক আছে না? এই যে আমি আজকের থেকে কান ধরে তবা করলাম। কান ধরতে হবে না, সকলের উদ্দেশ্যে একটা মেসেজ দেন যে আমরা শুধু ভাইরাল হওয়ার জন্য এইসব করব না, সত্যিকার অর্থে মন থেকে একজন মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে এগুলোকে বয়কট করবো আমরা, ঠিক আছে?